সো ওয়েলকাম ব্যাক গাইস। তোমরা সেটআপ দেখে বুঝতে পেরে গেছো যে আজকে আমরা পিকনিক করতে এসেছি। আমরা এসেছি স্পিড কলেজের পাশের মাঠে পিকনিক করতে। তো আমরা সব কলেজ ফ্রেন্ডসরা মিলে প্ল্যান করি যে আজকে আমরা পিকনিক করব, আর চলে এসেছি আমরা পিকনিক করতে আজকে। এখন চলছে পাঁপড় ভাজা, এরপরে আলু ভাজা হবে, দেন চিকেন হবে, তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। তোমরা দেখতে থাকো গাইস, ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সিগমাকে ডাক, সবাই সিগমা চুল দেখে ছাপড়ি ছাপড়ি বলছিল। তোমরাও কমেন্ট করে জানাও যে সিগমাকে কি সত্যি ছাপড়ি লাগছিল। আর প্রথম পাঁপড় ভাজতে না ভাজতেই এরকম অবস্থা হয়ে যায়। জানি না এরপর রান্নাটা আদৌ কমপ্লিট হবে কি না। সো এটা দেখার জন্য তোমরা দেখতে থাকো ব্লগটা। এখন আলু ভাজা চলছে, আর আলু ভাজার পরে এবারে আমরা মশলা কষা শুরু করবো মাংসের জন্য। আর সৃজিত এখন মাংসের জন্য গরম মশলাগুলো তেলে ভালো করে নেড়ে নিচ্ছে। এরপর আদা রসুন পেঁয়াজ দিয়ে ফাইনালি আজকের মাংস রান্নাটা সৃজিতই করবে, ঠিক করেছে। আর এই যে আমাদের জলফড়িং, তার নিজের হিডেন ট্যালেন্ট দেখাচ্ছে, ডান্স করছে এত ভালো। তোমরা দেখো আর বলো কেমন হয়েছে ডান্সটা। বলতে না বলতেই সৃজিত মাংস রান্না স্টার্ট করে দিয়েছে। মাংসের মশলা এখন বানাচ্ছে সৃজিত, আর জয়ন্ত ওকে হেল্প করছে নুন দিয়েতে। আর ওই যে দূর থেকে সিগমা আসছে, জলান থেকে শুধু সিগমা অনেকটা দূরে চলে এসছে। সৃজিত তার নিজের এক্সপিরিয়েন্সটা বলছে যে এরকম সে রান্না প্রথমে কোনোদিনই করেনি, কেননা সে সবসময় এসি রান্নাটাই কাজ করে। ঢাল ঢাল বিতো জল এবার সৃজিত তার নিজের মশলাটা একটু টেস্ট করে নিল যে সবাই খেতে পারবে কিনা। আর দেখতে চলে এসছে আমাদের লম্বু ভাই। সিগমা আমাদের জামাই, জানি না একে সবাই জামাই জামাই বলে কেন ডাকছিল। তোমরাও কমেন্ট করে জানাও যে একে কি সত্যি জামাই লাগছে আজকে। এবারে মশলা কষা হয়ে গেছে, তো মাংস ঢালা হচ্ছে এবারে এক এক করে। ঠিক আছে দাও না। এখানে তোমরা দেখে অবাক হবে না, কেননা বেসিক্যালি আমাদের উনুনটা ভেঙে গেছিলো, তাই কড়াইটা ঢুকে যাচ্ছিল ভেতরে, সেই জন্য দুজনে মিলে সাইড দিয়ে ধরে গেছে। তো মাংস রান্না প্রায় শেষের পথে, আর এখানে জলফড়িং একটা মাংস নিয়ে ট্রাই করছে, দেখছে টেস্ট করছে যে মাংসটা রেডি হয়ে গেছে কিনা। লাস্টে আমি একটু হাত লাগিয়ে দিলাম, সৃজিতকে হেল্প করে দিলাম। রান্না প্রায় কমপ্লিট, বাট একটু নাড়াচড়া করে দিচ্ছি আমি।
আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সবাই খেতে বসে গেছে, আমি একটু লাস্টের দিকে বসবো। এখন সবাইকে সার্ভ করে দিই, দেন আমি বসছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করতে না করতেই এরা খাওয়া শেষ করে ডান্স শুরু করে দিয়েছে নিজেদের মধ্যে। আর এখানে এরা বসে গেছে তাস খেলতে, এখন কিছুক্ষণ তাস খেলবে, দেন আবার নাচ শুরু করবে। তো খাওয়া দাওয়া শেষ, আর এবারে এরা গান চালিয়ে আর আগুন জ্বালিয়ে এরা নাচানাচি করছে সবাই একসাথে। এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে তো এভাবেই আমাদের আজ পিকনিকটা শেষ হলো। আর কলেজ লাইফের এটা লাস্ট পিকনিক মেবি, কেননা লাস্ট ইয়ার এটা। আর এরপরে ফিউচারে হবে কি না কোনো গ্যারেন্টি নেই। তো তোমরা জানিও গাইস ব্লগটা কেমন হয়েছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।